আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আরেকটু মন খুলে বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোন মানুষের সূরতের দিকে দেখবেন না, কে মোটা, কে হালকা, কে সাদা, কে কালো, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, এটা দেখবেন না। কারণ কাকে দেখবে সুন্দর, কাকে দেখবে অসুন্দর, এইটা দেখে হাসরের ময়দানে আল্লাহ ফয়সালা দিবেন না। আমাদের এই পৃথিবীতে এটা আছে, কারো দেখতে ভালো, কারো দেখতে খারাপ, কারো গঠন ভালো, কারো গঠন বলুন ভালো না, এটা পৃথিবীতে আছে। কিন্তু সকলের এই সূরত মায়ের পেটের ভিতরে বানিয়েছেন যিনি, তিনি রব্বুল আলামিন আল্লাহ। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি যেভাবে চেয়েছেন মায়ের পেটের ভিতরে সেইভাবে মানুষের সূরত দান করেছেন। সুবহানাল্লাহ। আরে মন খুলে বলে আমাদের যখন বলেছেন আল্লাহ, যেটা আল্লাহর ইচ্ছা হয়েছে ঠিক সেইভাবেই আল্লাহ আমাকে করেছে। আল্লাহ বলেন কাইফা ইয়াশা, যেভাবে তার ইচ্ছা হয়, যেমন তার ইচ্ছা হয় তিনি সেইভাবেই মায়ের পেটের ভিতরে তাকে সূরত দান করেন, আকৃতি দান করেন, গঠন দান করেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলে সুতরাং এটা আল্লাহর বিচারের বিষয় নয়। এই আমার চেয়ে যারা দেখতে ভালো লাগলো, ওর নামাজ আল্লাহ আমার চেয়ে আগে নেবে, এইটা বলে। আমার চেয়ে যার গায়ে অনেক ফর্সা, তার রোজা আল্লাহ আমার চাইতে অনেক আগে গ্রহণ করবেন, এইটা আল্লাহ বলেন। আল্লাহ কি বলেছেন বলছি পরে চলেন। আর একটু বুঝে নেই, আর একটা শর্ত আছে ওখানে, কি লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ কারোর চাকচিক্যের দিকে দেখবেন না, গঠনের দিকে দেখবেন না, সূরতের দিকে দেখবেন না, প্রকৃতির দিকে দেখবেন না, কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ দেখবেন না। ও বাবা দিদা ভাইরা, আল্লাহ পাক করিয়ে দিয়েছেন ওয়া আলাইকুম। কার পকেটে পয়সা রয়েছে, কার পকেটে পয়সা নেই, কে উঁচু বাড়িতে বাস করে, গগন বেদিয়া কাশ্মী বিল্ডিং এ বসবাস করে, আর কে একটা ছোট টমের ভিতরে বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাও দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমির আর কে ফকির, ওটাও আল্লাহ দেখবেন না। আশ্চর্য কোন মৌলানা তো এমন আপনাদের কাছে যে আমির আর ফকির দুজনা নামাজ পড়বে, ফকিরের আগে আল্লাহ আমিরের নামাজ কবুল করবে, এমন অস্ত্র আশ্চর্য কেউ করেনি। এই দুঃসাহসিকতা দেখানোর অধিকার ও কারণ নেই। রাজা নামাজ পড়বে, রোজার আগে আল্লাহ রাজার নামাজ কবুল করে দেবেন না, এমনটা তো কেউ বলেনি। বরং রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন একদিকে আল্লাহ তোমাদের সূরতের দিকে দেখবেন না, চাকচিক্যের দিকে দেখবেন না। তোমাদের কার কি ধন সম্পদ আছে, কার ধন সম্পদ নেই, সেটাও আল্লাহ দেখবেন না। কার ঘরবাড়ি ভালো, কার ঘরবাড়ি রংচং করা, কার ঘরবাড়ি রংচং করা হয়, ওটাও আল্লাহ দেখবেন না। আমরা যারা রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে হাসরের ময়দানে আল্লাহ কি দেখবেন আপনি বলুন। রাসূলুল্লাহ বললেন ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পরম হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে দেখবেন কার পরিষ্কার কার পরিষ্কার নয় কার অন্তর কার অন্তর নয় এটাই আল্লাহ দেখবেন রূপ তো হাজার হবে আল্লাহ তাআলা রাজা প্রজা যারাই হোক মহান আল্লাহ তাদেরকে যারা সৃষ্টি করবে আরেকটা মনগুলো বলেন রাজা যদি রোগে বাবা বাপের রোগে ভরা অন্তর হয় তাহলে হতে পারে তিনি রাজা কিন্তু আল্লাহর কাছে তার রাজত্বের কোনো মূল্য জোরে বলুন আছে এই যে আমিরের বিরাট বড় গগনভেদী আকাশ চুম্বী অট্টালিকা অন্তর যদি হয় পাপের অন্তর আল্লাহর কাছে ওই পাপের অন্তরের কোনো মূল্য নেই দুনিয়ার মানুষ আমির বলতে পারে দুনিয়ার মানুষ বাবা বলে ডাকতে পারে টাকার কারণে সম্পদের কারণে মানুষ বাবা বলে সমাধান করতে পারে মানুষ টাকা করতে পারে আসলে দুনিয়ার মানুষের ওই বাবা বলা মূল্য আস্তে বলতে কেন জোরে বলে মূল্য নেই তাহলে কেন বড় এই বাগানটি দোগন্ডি কেউ যদি হয় ভ্যানওয়ালা কেউ যদি হয় ইট ভাটার লেবার ইট ভাটার লেবার কেউ যদি হয় এই গ্রামের রাস্তার ধারে বসে জুতো সেলাই করা অন্তর যদি হয় অন্তর যদি হয় আল্লাহ তাকে নাজাত দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে এটাই আল্লাহর ন্যায় বিচার ভাই আমার কথাগুলো জীবন গড়ার জন্য নইলে ওয়াজ করে কোন শ্রোতাকে মাতিয়ে দেব আমার ওয়াজে মানুষ আনন্দ পাবে তৃপ্তি পাবে জিন্দাবাদ দেবে আমার ওয়াজের উদ্দেশ্য নয় সুতরাং যিনি যে স্তরের মানুষ হন আপনি যদি পয়সাওয়ালা হন আমি আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছি না পয়সা তো রাসূলের সাহাবীদের ভিতরে অনেকে রেখেছি হযরত আবু বকরের অনেক পয়সা ছিল সুবহানাল্লাহ আর একটা মজুমলা বলে হযরত ওসমানের অনেক পয়সা ছিল পৃথিবীতে আল্লাহ ভালো মানুষকেও বাদশা বানিয়েছেন আবার বেদিন ধর্মহারাদের ফ্রাউন ঈমানদার জোর করে বলেন এত স্লো কেন আপনাদের আরে বাবা ফ্রাউন কি ঈমানদার আরে আল্লাহ বাদশাই দিয়েছে তো নমরুদ ঈমানদার জোরে বলুন আমাদের দেশের নরেন্দ্র মোদি ঈমানদার জি আবার বাদশাহ নাই ঈমানদার তিনিও বাদশা তিনিও বিপুল অর্থ বিপুল সম্পদের মালিক বাদশা সেকেন্দার দামি বিপুল সম্পদের মালিক তিনিও বাদশা বাদশাও আল্লাহর ওলি আরে কোনগুলো বলেন না সম্রাট ঔরঙ্গজেব তিনিও ভারতবর্ষের বাদশা নরেন্দ্র মোদিও বাদশা দুটো সমান কথা বলো না কেন সমান তো বাদশাই নরেন্দ্র মোদিকে দিয়ে থাকলে সম্রাট ঔরঙ্গজেব এই টাকা পয়সা আপনারা তো ভালো আপনার টাকা যদি আল্লাহ দিনের জন্য খরচ হয় এতিমদের পেছনে খরচ হয় গরিবের পেছনে খরচ হয় অসহায়ের পেছনে খরচ হয় অভাবগ্রস্তের পেছনে খরচ হয় দরিদ্রের জন্য খরচ হয় জি অসুস্থ মানুষকে ট্রিটমেন্টের জন্য খরচ হয় অন্নহীন অন্ন দেওয়ার জন্য যদি খরচ হয় বস্ত্রহীন বস্ত্র কিনে দেওয়ার
পর্যায়ে যদি হয় সে সম্পদ নিঃসন্দেহে ভালো। সুবহানাল্লাহ। আরে কোন বলে বলেন জি। আবার সম্পদ যদি হয় জি 20-50টা পিস্তল কিনে এক একটা পিস্তল একটা সেতর হাতে তুলে দিয়ে এই পৃথিবীর মাটিতে মানুষকে সন্ত্রাস্ত করে তোলার জন্য, মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলার জন্য যদি আপনার সম্পদ ব্যয় হয় তো আল্লাহর আদালতে আপনাকে হিসাব দিতে হবে। এটা ওটা আমরা अवेलेबल দেখি সম্পদ আছে 100 পিস্তল কিনে এনে এক একটা সেতর হাতে তুলে দেন দিয়ে গোটা মস্তানি চালাচ্ছে। আরে আছে না নেই বলবেন তো? আছে তো জি। আল্লাহ কি বলেন কোরআনে? কি বলেন? ওয়ালা তাসিদু ফিল আরদি বা'দা ইসলামিহা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ জমিনে তোমরা সন্ত্রাস ছড়িও না। আল্লাহ জমিনে তোমরা আল্লাহ পাকের জমিনে তোমরা সন্ত্রাসী কার্যকলাপ করো না। আপনি কি মনে করেন যারা এই মানুষকে ভয় ভয় দেখায়, পিস্তল দেখায়, বোমা দেখায়, গোলা দেখায়, এদেরকে আল্লাহ সরাসরি ছেড়ে দেবে? সন্ত্রাসীর বিরুদ্ধে কোরআনের বহু আয়াত রয়েছে। কোন শাস্তি মানে কোরআন কারীমের কোন আয়াতে সন্ত্রাসীদের এগেইনস্টে আল্লাহ পরকালের শাস্তির ঘোষণা দিয়েছেন। আবার কোন আয়াতে আল্লাহ সন্ত্রাসীদের এগেইনস্টে পরকালের শাস্তির ঘোষণা দিয়েছেন। সন্ত্রাসী কারা? যারা মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলে, অকারণে মানুষকে ধরে ধরে অকারণে মানুষের দোকান বন্ধ করতে হচ্ছে, অকারণে রাতের গভীর অন্ধকারে দোকানের লটচট চালাচ্ছে। এরা কি? আরে কথা বলবেন তো? হ্যাঁ, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে যারা দুর্বিষহ হয়ে পড়েছে, আল্লাহ এই সন্ত্রাসীদেরকে সহজে ছাড়বে। কথা করবে কোরআনের সূরা বাকারা দেখবেন। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। الله أكبر। সবাই বলুন এই আয়াতটা আছে সূরা বাকারায়। কি আছে জানেন আয়াতে? আমি আগের কথায় কাম করব। আমি শুনলে এই কথা একটু ভালো করে আপনাদের বুঝ গেলেই এটা আপনাদের দরকার। এই সময় আপনাকে মনে রাখতে হবে যে আমার কারণে পৃথিবীতে কেউ যেন আতঙ্কগ্রস্ত হয়ে না ওঠে। এখন তো যার ক্ষমতা আছে ওই ক্ষমতার অপব্যবহার করছে। ওই মানুষকে ভয় ভয় করছে। মসজিদের ইমাম গ্রামের প্রভাবশালী লোকদের ভয় ভয় দেখাচ্ছে যে তুমি হক কথা যদি বলো মসজিদের মেহরাবের আগে তুমি হক কথা বলবে তোমার মানে কথা বলো। হ্যাঁ, তুই যদি আগে আগে আমাকে সাহায্য দিস তো গুলি টেনে টেনে মেরে দেবে। এটা কি ভাই সাহেব জঙ্গলের ছেলে তোমার মনে নাকি? হ্যাঁ, কি জ্বালায় ভয় বলবে তুই করবে। হ্যাঁ, আমার চেয়ে অনেক কষ্ট দেব, তবে আমার এখন তো রিলিজ হালকা আছে তো ফজর ঘুম যেটুকু হবে ফজর পড়ে শোবো 8টা সাড়ে 8টা পর্যন্ত একদম ওটা কি বলবো অপরিহার্য। কেউ কেউ ডাকবেও না, ওই সময়টা আমার ঘুমের টাইম একদম ফরজ টাইম। খুব মন দিয়ে আমার শুনুন। এই যে এই আয়াত আল্লাহ বলতেছেন শেষের কথাটা আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন ওরাই হলো ক্ষতিগ্রস্ত। ওরা কারা পরিচয় পায়? ওরা 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? 3 শ্রেণী। প্রথম শ্রেণীতে কি আছে? কারা জানেন?
আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুদুনা আহদাল্লাহি, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাকের অঙ্গীকারকে যারা ভঙ্গ করে। কার অঙ্গীকার? জোরে বলেন, কার অঙ্গীকার? আল্লাহর অঙ্গীকার। কি অঙ্গীকার? আরে বাবা, অঙ্গীকার মানে কি? চুক্তিবদ্ধ। অঙ্গীকার মানে কি? তো আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে যারা ওই চুক্তিকে ভঙ্গ করে, কথা এটা ভালো বলতে পারেন, চুক্তিটা কি সেটা জানেন? সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন আলা মাহাদিরাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। মহান আল্লাহ জানিয়েছেন হে আদমের সন্তানরা, আমরা কার সন্তান? আদমের। ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান আলা মাহাদিরাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা অঙ্গীকার করোনি হে আদমের আওলাদরা। আমরা বললাম কিসের অঙ্গীকার? আল্লাহ। মহান আল্লাহ বললেন আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা কেউ শয়তানের গোলামি করবে না। তোমরা কি অঙ্গীকার করোনি? কোথায় করেছিলেন অঙ্গীকার? আমরা সবাই যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ আমাদের কাছে একটা স্বীকারোক্তি নিয়েছিল। সেটা মনে আছে কিনা জানি না। তা সে আমারও মনে রাখার কথা আর আপনাদেরও মনে রাখার কথা। দুনিয়ায় এসে সবাই বলে বুঝে গেছে স্বীকারোক্তিটা কি দিয়েছিলাম? আল্লাহ পাক কাছে করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সেখানে সবাই এক বাক্যে বলেছিল ইয়েস, আপনি আমাদের রব। আরেকটা মন খুলে বলো, একটা মহা সমাবেশ দেখেছিলেন আল্লাহ, মহা সমাবেশ। সেই সমাবেশে আমরা ছিলাম, আপনারা ছিলেন, বাগানবাড়ির লোক ছিল, দক্ষিণ বাগানবাড়ির লোক ছিল, তারপরে দিকে আর কি আছে? সবাই, তাম পৃথিবীর সবাই ছিল। মুসলিমরা ছিল, হিন্দুরা ছিল, খ্রিস্টানরা ছিল, ইহুদিরা ছিল, জৈনরা ছিল, বৌদ্ধরা ছিল, সবাই ছিল। আল্লাহ জিজ্ঞাসা, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম আপনি আমাদের জোরে বলুন রব। মানে রব মানে আল্লাহ। জিজ্ঞেস কিছু রবের মানে কি? প্রতিপালক। রবের মানে শুধু প্রতিপালক না, রবের যত মানে আছে তার ভিতরে একটা মানে হলো আইনদাতা, বিধানদাতা। আমি এইগুলো আর এখন ব্যাখ্যা করে আপনাদের বোঝাতে চেষ্টা করছি না, কারণ হয়তো শেষ করতে পারবো না। শুধু এতটুকু কনসেপশন দিচ্ছি যে আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন, আমাদের জন্য বিধিবিধানটা তিনি নির্ধারণ করেছেন। শুনছেন নাকি ভাই? দেখতে দেখতে মুফতি সাহেব ঢুকেও গেছে। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, ওয়ালিয়া সুন্নাত ওয়াল জামাআত। নারা তাকবীর, নারা তাকবীর। রবের যা যা মানে আছে তার ভিতরে একটা মানে কি বলেছি? বলুন আইনদাতা। আর রব বলে মেনে নেওয়া মানে আইনদাতা হিসাবে আমার দিকে আর মন লাগাচ্ছেন না, আপনারা লাগাচ্ছেন, ওদিকে মন চলে গেছে।
রব বলে মেনে নেওয়া অর্থই হলো বলুন আইনদাতা হিসাবে মেনে নেওয়া। আইনদাতা হিসাবে যেমন প্রতিপালক হিসাবে মেনে নেওয়া, তেমন তাকে আইনদাতা হিসাবে মেনে নেওয়া। তাহলে আল্লাহ জিজ্ঞেস করলেন সেদিন আমাদেরকে যে আমি কি তোমাদের আইনদাতা নই? আমরা বলেছিলাম কি? তার মানে আমি যেই সব আইন তোমাদের দেব তোমরা কি মেনে চলবা? আমরা কি বলেছিলাম? জোর করে বলে হ্যাঁ বলেছিলাম তো। আচ্ছা কোরআন যখন বলছে যে আমরা সবাই হ্যাঁ বলেছিলাম, তাহলে সত্যি না মিথ্যা? সত্য তো না? আপনি এর পরেও বলবেন যে আমি বলেছিলাম হ্যাঁ না কেন কিছু বলেন? কেউ আসেন পরে আর বলবেন যে আমি ওখানে ছিলাম না? সবাই ছিলাম এবং সবাই বলেছিলাম বালা ইয়েস ইয়েস আপনি প্রতিপালক, আপনি আইনদাতা, আপনি বিধানদাতা, আপনার আইন আমরা মেনে চলব। শয়তানের গোলামি আমরা বলুন না না। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের কাছে অঙ্গীকার করি আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের গোলামি করবে না, তোমরা শয়তানের ইবাদত করবে না, তোমরা শয়তানের পূজা অর্চনা করবে না, তোমরা শয়তানের উপাসনা করবে না, শয়তানকে তোমরা মান্যতা দিবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিনই তোমাদের অঙ্গীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর আমি আল্লাহকে এটাও বলি নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ও বাবাজিরা ভাইরা, সেদিন রূহের জগতে ওই যে অঙ্গীকার করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহর ওই অঙ্গীকার যারা ভঙ্গ করে, আল্লাহ এই আয়াতের শেষ বেলায় বলেছেন উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওরাই হলো পৃথিবীর ক্ষতিগ্রস্ত। বলুন নাউযুবিল্লাহ। একটু জোর করে বলো। পৃথিবীতে আসার পরে আল্লাহকে রব বলে আর মান্যতা দিল না, রবের বিধানকে যারা মেনে নিতে পারল না, আল্লাহর আইনকে যারা মেনে নিতে পারল না, রবের দেওয়া বিধিবিধান যাদের ভালো লাগলো না, ও বাবাজিরা ভাইরা, রবের দেওয়া রাস্তার তুলনায় শয়তানের তৈরি করা রাস্তাটাই যাদের কাছে ভালো লাগলো, ওরাই রবের অঙ্গীকারকে ভঙ্গ করলো। রবের আইনে পাঁচবার নামাজের বিধান দিয়েছেন, রবের রমজানে এক মাস রোজা রাখার বিধান দিয়েছেন, রবের খালে পয়সাওয়ালাদের জন্য যাকাতের বিধান দিয়েছেন, রব সামর্থ্য থাকলে হজ্জের বিধান দিয়েছেন, রব বিধান দিয়েছেন গান শোনা চলবে না, রব বিধান দিয়েছেন বাজনা বাজানো চলবে না, যারা থিয়েটার চিত্রা অনুষ্ঠানে যাওয়া চলবে না, রব বিধান দিয়েছেন কোন রকমের নোংরামি চলবে না, রব বিধান দিয়েছেন জিনা চলবে না, ব্যভিচার চলবে না, রব বিধান দিয়েছেন মদের বোতলে স্পর্শ করা চলবে না, রব বিধান দিয়েছেন মানে লটারি কাটা চলবে না, জুয়া পড়ে যাওয়া চলবে না, রব বিধান দিয়েছেন মিথ্যার আশ্রয় নেওয়া চলবে না, মিথ্যা কথা বলা চলবে না। ও বাবাজিরা ভাইরা, দুনিয়ায় যারা রবের এই বিধানগুলো মেনে নিয়েছে তারাই তো সেদিন আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার করে ফেললেন, ওই অঙ্গীকারের বাস্তবায়ন ঘটিয়েছে, অঙ্গীকার অনুযায়ী তারা জীবন গঠন করে ফেলেছে। আর এখানে প্রসঙ্গত আর একটা
কথা মনে রাখো সেদিন রূহের জগতে রবের সঙ্গে আমরা যে অঙ্গীকার করেছিলাম ওই অঙ্গীকার দুনিয়ায় যারা বাস্তবায়ন করতে পারে শেষের অঙ্গীকার অনুযায়ী যারা নিজেদের জীবনকে করতে পারে রবের বিধান অনুযায়ী রবের আইন অনুযায়ী যারা নিজেদের জীবনটাকে গড়তে পারে নিজেদের জীবনটাকে যারা নিজেদের জীবনটাকে যারা রবের আইন অনুযায়ী পরিচালনা করতে পারে ও বাবা দিদা ভাইরা বড় মজার ব্যাপার বাবা দুনিয়ার এই মানুষগুলোই যখন কবরে যায় সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে কবরে ওদেরকে তিনটি প্রশ্ন করা হয় প্রথম প্রশ্নটাই থাকে মারুকা কে তোমার রব বলো দুনিয়ায় যারা রবের সঙ্গে সম্পর্ক করেছিল ওরাই সত্যটা দিতে পারে ওরাই সহস্র বদলে জবাব দেয় আল্লাহু রাব্বি দুনিয়ায় রবের আইন রবের বিধানকে যারা মেনে নিয়েছিল ওরাই কবরে জবাব দিতে পারে আল্লাহু রাব্বি এই যে অঙ্গীকার সেদিনে বাস্তবায়ন দুনিয়ায় প্রশ্ন কবরে বুঝতে অসুবিধা হচ্ছে কেন হ্যাঁ না জোর জোর বলেন অসুবিধা হচ্ছে অঙ্গীকার রূহের জগতে বাস্তবায়ন দুনিয়ায় প্রশ্ন যারা রবের আইন অনুযায়ী চলেছে ওদেরকে যেই জিজ্ঞেস করা হয় রব্বুকা কে তোমার রব সঙ্গে সঙ্গে বলে আল্লাহু রাব্বি আর কেমন গুলো বলে আরো আওয়াজ দিয়ে বলে রবের এই অঙ্গীকারকে যারা রবের সাথে কৃত এই অঙ্গীকারকে যারা মেনে নেয় নামাজ কালাম ধার চুরি চাকারি খুন জখম হত্যা মার্ডার মানুষের রক্ত নিয়ে খেলা গাঁজা জুয়া জি পৃথিবীর এমন অন্যায় নেই করে না রবের সাথে সম্পর্ক আছে কত বল সম্পর্ক আছে মরে গেলে এই ফেরেশতা এসে জিজ্ঞাসা মার রব্বুকা কে তোমার রব ও সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ আফসোস আমি তো কিছু জানি না অঙ্গীকার অনুযায়ী কাজ করেছে কথা বল আল্লাহ এই আয়াতে সূরা বাকারার এই আয়াতে উলাইকা হুমুল খাসিরুন কয় শ্রেণী বলেছিলাম দোস্ত মনে আছে জোরে বলে না প্রথম শ্রেণীতে কারা যারা আল্লাহর অঙ্গীকারকে কি করে ভঙ্গ করে আল্লাহর অঙ্গীকারকে যারা তার সাথে চুক্তিবদ্ধ হওয়া করে আমরা সবাই চুক্তিবদ্ধ এই কথা মনে রাখবেন আমরা কি করে দেই যদি আপনাদের মনে হয় কারো যদি নাম চুক্তি করি তা আপনার চিন্তা আপনার জায়গা থাকে জি সুতরাং রবকে রব হিসেবে মর্যাদা দেন যারা অঙ্গীকার অনুযায়ী কাজে ওদের মৌত হয় ভালো ভালো সুবহানাল্লাহ ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন ওয়া আল্লাহ জানিয়েছেন ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই দুনিয়ায় যারা বলে আল্লাহ